মাই টিভির পক্ষ থেকে একটা দাওয়াতে গিয়েছিলেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির সভাপতি জনাব এস এম ফরহাদ হোসেন। শুধু জামাত ইসলামী কিংবা শিবিরের নেতারা নয়, বিএনপির বা বিভিন্ন দলের চরমোনাই থেকে শুরু করে গণ অধিকার পরিষদ প্রায় সব দলের নেতারাই মাই টিভির সেই ইনভিটেশনে গিয়েছিল। বরিশাল অঞ্চলের বিএনপি কিংবা জামাতের নেতৃবৃন্দ ছিল, যেমন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ছিলেন। এছাড়া বিএনপির নেতা বরিশাল অঞ্চলের জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, এরকম আরো বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং শিবিরের ঢাবি সভাপতি তাকে ইন্টেনশনালি টার্গেট করা হয়েছে, এই দুইজনকে বা জামাত নেতাদের। জামাতের লোকজন অনেকে না বুঝে বিষয়টা খুব নেতিবাচকভাবে উপস্থাপন করছেন এবং ট্রল করছেন। কেউ কেউ লিখছেন এরকম, আপনাদের জীবনের মূল্য এভাবেই দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তৌহিদ আফ্রিদিও তার বাবাকে পুনর্বাসন করেন আমাদের ভাই বোনদের আবার খুন করতে। এবং জামাত শিবিরের লোকজনও অনেকে এর নিচে নেতিবাচক কমেন্ট করেছে। সেখানে জামাতের সেক্রেটারি জেনারেলের সাথে জনাব নাসির উদ্দিন সাথী তৌহিদ আফ্রিদির বাবা, তার ছবি, শিবিরের ঢাকা ইউনিভার্সিটি সভাপতি ফরহাদের ছবি, এগুলো দিয়ে এই ধরনের প্রচারণা কয়েকদিন যাবৎ চলছে, অনেকটা তোলপাড়। এখানে আসলে ভুলটা কার বা এটা উচিত হয়েছে কিনা, তৌহিদ আফ্রিদির আসলে অপরাধটা কোথায়, ভুলটা কোথায়? আমার মনে হয় যে ইমোশনাল না হয়ে অথবা ট্রেন্ডে গা না ভাসিয়ে আমাদের একটু বিষয়টা ক্রিটিক্যালি দেখা দরকার। আমি প্রথমে যেটা বলতে চাই, মাই টিভি, হোয়াট ইজ মাই টিভি? মাই টিভির স্ট্যাটাসটা কি? মাই টিভি কি এখন নিষিদ্ধ? মাই টিভি কি বন্ধ করে দেওয়া হয়েছে? না। অতএব একটা অন এয়ারে আছে এরকম একটা টেলিভিশন চ্যানেলের দাওয়াতে বা তাদের পক্ষ থেকে দাওয়াতে, যেহেতু যে গিফটগুলো জনাব নাসির উদ্দিন সাথী জামাত নেতা কিংবা বিএনপি নেতার কাছে দিয়েছেন, সেখানে মাই টিভির লোগো সম্বলিত একটা ব্যাগে কিছু একটা দিয়েছেন, এর মানে যে নিশ্চিত যে এটা মাই টিভির পক্ষ থেকে দাওয়াত ছিল। তো দর্শক, এখন অন এয়ারে আছে এরকম একটা রানিং টেলিভিশন চ্যানেলের দাওয়াতে যে কোনো রাজনৈতিক দল যাবেন, এটাই স্বাভাবিক, বরং না যাওয়াটা অস্বাভাবিক। তো সেখানে মাই টিভির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই গিয়েছে। তো এখানে জটিলতা বা এখানে আপত্তিকর বিষয়টা কোথায়? হ্যাঁ, এখন মাই টিভির পাস্ট যদি একটু দেখেন আপনি, বাংলাদেশে 5 আগস্টের পূর্ববর্তী সময় টিভি, এমনকি আমাদের জুলাই বিপ্লবে সময় টিভি, ডিবিসি, 71, এরা যে নোংরা দালালি করেছে তার 100 ভাগের 1 ভাগ দালালিও মাই টিভি করেনি। আমি বলছি না যে একেবারে শতভাগ নিরপেক্ষতার সাথে মাই টিভি দায়িত্ব পালন করেছে জনগণের পক্ষে, আল জাজিরার মতো প্রাইম মিনিস্টার বা যে সেনাপ্রধান যে যত বড়ই অন্যায় করুক না কেন কোনো ছাড় দেয়নি, আমি এরকম বলছি না। আপনি যদি দালালির লিস্ট করেন, প্রথম আলো, ডেইলি স্টার, সময় টিভি, 71, ডিবিসি, এরা যে দালালি করেছে তার 100 ভাগের 1 ভাগ দালালিও আপনি মাই টিভির বিরুদ্ধে প্রমাণ করতে পারবেন না। তুলনামূলকভাবে দু একটা টেলিভিশন যেগুলোর প্রতি আমাদের একটু আকর্ষণ ছিল হাসিনার আমলেও, in spite of having huge pressure from different wing of the government, দু একটা টেলিভিশন মোটামুটি বিরোধী দলকে, বিএনপি, জামাত বা এদেরকে 5 আগস্ট পূর্ববর্তী সময় যতটুকু স্পেস দিত, তার মধ্যে মাই টিভি, এনটিভি, এরা কিন্তু মোটামুটি একটু আলোচনায় ছিল যে না, এরা মোটামুটি একটু স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করেছে। আচ্ছা, 71, ডিবিসি কিংবা সময় টিভির মতো নোংরা দালালি করেছে মাই টিভি, এরকম কোনো প্রমাণ, কোনো কন্টেন্ট আপনি দেখাতে পারবেন? জামাত নেতাদের, বিএনপি নেতাদের, তারেক রহমান, যেমন এই ডেইলি স্টার, প্রথম আলো, এরা তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসেবে ন্যারেটিভ নির্মাণ করেছে। তো এরকম চরিত্র হনন করেছে বিএনপি জামাত নেতাদের, বিরোধী দলীয় নেতাদের মাই টিভি। কোনো এক্সাম্পল দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। বরং মাই টিভিতে আমিরুল মুমিন মানিকরাও একসময় কাজ করতেন, সুস্থ ধারার সংস্কৃতি প্রমোট করত। এখানে অসুস্থ সংস্কৃতি বা একবারে নোংরা ডার্টি পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণ করতে আমরা হাসিনার আমলেও দেখিনি। তবে হ্যাঁ, এমন কোন টেলিভিশন চ্যানেল বা পত্রিকা নেই যে তারা প্রেসারে ছিল না। শেখ মুজিব, হাসিনা, এদের কিছু গুণগান করতে বাধ্য হতো না এমন কোন টেলিভিশন চ্যানেল, কোন মিডিয়া হাউস ছিল না। সেই হিসাবে কিছু কাজ তো করেছে। অতএব সেই মাই টিভি, যার হাসিনার আমলও ইন কম্পেয়ার উইথ আদার্স মোটামুটি ফেয়ার ছিল, মোটামুটি, আমি বলছি না শতভাগ ফেয়ার,
তো সেই টেলিভিশন চ্যানেল যদি ইনভাইট করে কোন পলিটিশিয়ানদের, তারা কেন যাবে না? এটা আপত্তিকর কেন হবে আমি বুঝি না। এটা নিয়ে সমালোচনা কি আছে? এরপরে আসেন তৌহিদ আফ্রিদি মাই টিভি কে নিয়ে যত, এখানে দাওয়াতটা মাই টিভির পক্ষ থেকে, অতএব তৌহিদ আফ্রিদি বা তৌহিদ আফ্রিদির বাবা এটা প্রাইম বিষয় না। অতএব এই যাওয়াটা স্বাভাবিক। শিবিরের অনেকে বলছেন যে না জামাত নেতারা নইলে বোঝে না, কিন্তু ঢাবি শিবির সভাপতি কেন ভুল করলেন, তার তো বোঝা উচিত ছিল। আমার মনে হয় তিনি বুঝে শুনে গিয়েছেন, কারণ টেলিভিশন চ্যানেল দাওয়াত দিলে কেন যাবে না ভাই? এই যে বিএনপি একবার সিদ্ধান্ত নিয়েছিল যে বিএনপি বর্জন করবে সময় টিভি ৭১, কিন্তু তারপরে তো বিএনপি নেতারা গিয়েছে, যাচ্ছে, তাদের দাওয়াত নেয় না। যেই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বানিয়েছিল ২০০৪ সালের ২১ অগাস্টের, সেই প্রথম আলো ডেইলি স্টারদের সম্পাদকদের একেবারে অলমোস্ট প্রধান অতিথির আসনে সম্মান দিয়েছে বিএনপি এই রমজান মাসে ইফতার মাহফিলে। অথচ যারা তারেক রহমানের পক্ষে ছিল, সংগ্রাম, নয় দিগন্ত, তারা কিন্তু বিএনপির দাওয়াত পায়নি। অতএব আপনি প্রথম আলো ডেইলি স্টারের সাথে মিশতে পারবেন, ৭১ ডিবিসি সব জায়গার দাওয়াত গ্রহণ করতে পারবেন, আর মাই টিভিতে গেলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা থাকার কথা নেই। এটা ন্যায্যতার ভিত্তিতে সমালোচনা হচ্ছে না, এটা ইন্টেনশনালি হচ্ছে। এরপর আসেন তৌহিদ আফ্রিদি এবং তার বাবা। আচ্ছা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাংলাদেশে জনাব নাসিরউদ্দিন সাথী। বাংলাদেশে এসালাম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ যেরকম বিতর্কিত ছিল, যেমন বসুন্ধরা আনভির বিতর্কিত ছিল, বড় বড় অপরাধ করেও আইনের ঊর্ধ্বে ছিলেন। আর এসালাম গ্রুপ কি করেছে, অর্থ পাচার থেকে শুরু করে ব্যাংক খাত ধ্বংস করা, এটা সবাই আমরা জানি। তো এই নাসিরউদ্দিন ইউসুফ সাথী এরকম কি অপকর্ম করেছে একটা দেখান তো। আমি তো দেখি না কোনো পত্রিকায় কখনো তার বিরুদ্ধে এরকম রিপোর্ট হয়েছে সে অবৈধ ব্যবসা করেছে। বরং আমরা যতদূর জানি তিনি সৎভাবে ব্যবসা করেছেন। হ্যাঁ, সৎভাবে ব্যবসা করতে গিয়ে টিকে থাকতে হলে বাংলাদেশে সরকারের সাথে কিছুটা এনগেজমেন্ট, এটা অন্য সবার যেরকম ছিল তারও ছিল। তলে তলে বিএনপি নেতাদের ও মির্জা আব্বাসদেরও এরকম সম্পর্ক ছিল যতটা নাসিরউদ্দিন সাথীর ছিল। তো দর্শক, এসালম, বসুন্ধরার মতো কোনো বা নাবিল গ্রুপের মতো কোনো অভিযোগ আছে এই নাসিরউদ্দিন সাথীর বিরুদ্ধে? পারলে দেখান। নেই, তাহলে তার বিরুদ্ধে এত ক্ষুব্ধ কেন আপনি? এটা কোনো যুক্তি নেই, কোনো রিজন নেই। আপনি আবেগে, ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। কেউ একজন দেখেন এখানে একটা বিষয়, একটা গ্রুপ আছে বাংলাদেশে ৫ আগস্টের পর সবাই যখন দেশ গঠনের কাজে জড়িত, তখন একটা গ্রুপ কিভাবে চাঁদাবাজি করবে, কিভাবে ফুলে ফেপে বড়লোক হবে, সেই ধরনায় বা সেই চিন্তায় ব্যস্ত ছিল, এখনো আছে। এখন একটা অংশ চেয়েছে যে যেহেতু আওয়ামী লীগ আমলে টিকে ছিল, পালিয়ে যেতে হয়নি, অতএব এদেরকে চাপ টাপ দিয়ে কিছু চাঁদা টাদা খাওয়া যায় কিনা। তো ওই গ্রুপটা সম্ভবত চাঁদা টাদা না পেয়ে এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবার বিরুদ্ধে লেগেছে। আপনি তৌহিদ আফ্রিদির ক্ষেত্রে একটু দেখেন। তৌহিদ আফ্রিদি বাংলাদেশে ছিল, ভিডিও ব্লগ করতো, আপনারা দেখেছেন। তার ব্লগের মধ্যে অশ্লীল কিছু দেখেছেন। তিনি সাধারণত ফ্যামিলি রিলেটেড বা ভিজিট রিলেটেড, আত্মীয় স্বজনের বাসায় বা কোথাও গিয়েছেন, এগুলো নিয়ে ব্লগ করতেন। কোনো অশ্লীল কিছু বা কোনো পলিটিক্যাল প্রমোশনের কোনো বিষয় ছিল? রাফসানদা ছোট ভাই কিছু বিতর্কিত কাজ করেছে, কিছু আওয়ামী লীগ নেতাদেরকে প্রমোট করেছে, কিন্তু এরকম কিছু করেছে আপনি দেখাতে পারবেন? কোন নির্বাচনী প্রচারণায় যে ভিডিও ব্লগ বানিয়েছে, নৌকায় ভোট দেন, তৌহিদ আফ্রিদি দেখেছেন? আমি দেখি নাই। তো তৌহিদ আফ্রিদি কেন এত খারাপ হয়ে গেল হঠাৎ? হ্যাঁ, আমি জানি যে তৌহিদ আফ্রিদির প্রতি অনেকেই ক্ষুব্ধ। এই ক্ষুব্ধটা মূলত ওই হারুন আঙ্কেলের কাছে গিয়ে হারুন আঙ্কেলের সাথে একটা ভিডিও বানিয়েছিলেন, এটা একটা অপরাধ। এটাও একটা পারসেপশনগত বিষয়। দেখেন ওই সময়টায় হারুন আঙ্কেলের কাছে কে না গেছে ভাই? যে যাওয়ার সুযোগ পেয়েছে সেই তো গিয়েছে। এই যে বিএনপির গশ্বর চন্দ্র রায় হারুন আঙ্কেলের ভাত খেয়েছে না 5 স্টার হোটেলের? খেয়েছে এবং ভালো ভালো কথা বলেছে, সেখানে আড্ডা দিয়েছে। এবং এই যে অনেক নায়ক নায়িকা সেলিব্রিটি, হারুন স্যার, তৌহিদ আফ্রিদিকে তো এখানে ধন্যবাদ দেওয়া দরকার যে হারুন স্যার বলেননি, হারুন আঙ্কেল বলেছেন। হারুন এমন প্রভাবশালী ছিল যে বড় বড় তৌহিদ আফ্রিদির চাইতে অনেক বড় বড় সেলিব্রিটিরা তাকে স্যার বলতো, সেখানে তৌহিদ আফ্রিদি তাকে স্যার না বলে আঙ্কেল ডেকেছে। বরং আমি তো তৌহিদ আফ্রিদিকে এজন্য ধন্যবাদ জানাই যে না, হারুনের অতটা একদম পা চাটে নাই, স্যার বলেনি, বরং আঙ্কেল বলেছে। আপনি এরকম পুলিশ অফিসারদের আঙ্কেল ভাই বলতে সাহস পাবেন বাংলাদেশের পার্সপেক্টিভে? পাবেন না। কিন্তু তৌহিদ আফ্রিদি তো আঙ্কেল বলেছে। আমি ধন্যবাদ জানাই যে স্যার বলেনি এই জন্য। তারপরে তৌহিদ আফ্রিদি চটপটে একটা ছেলে, হাসি খুশি বা এগুলোই তার কাজ, এগুলোর মাধ্যমেই জনপ্রিয়। তো সেক্ষেত্রে হারুন বা যে কারো কাছে গেলে মানে এইভাবেই করেন, এটা তার স্বভাবসুলভ বৈশিষ্ট্য। তো এখন ঠিক আছে, হারুন খুব খারাপ লোক ছিল, এই কারণে আমরা বিষয়টা ভালোভাবে নিতে পারিনি।
আপনাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাই। কিন্তু তৌহিদ আফ্রিদি কি কোনো খারাপ কাজ করেছে? কাউকে জেল খাটিয়েছে? কারোর বিরুদ্ধে মামলা দিয়েছে? নির্বাচনী প্রচারণা করেছে নৌকার পক্ষে? না। তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা, তৌহিদ আফ্রিদি এখন সম্ভবত ভিডিও কন্টেন্ট বানান না, যখন ব্লগ বানাতেন তখন তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল এবং মানুষ দেখতো। বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে বা ব্লগারদের মধ্যে একজন ছিলেন। এগুলো কারা দেখতো? তারা কারা? তাদের একটা বড় অংশ বা সিংহভাগ কিন্তু বিএনপি জামাতের লোকজন। বিএনপি জামাতের লোকজন তারা দেখতো, সবাই অ্যাপ্রিসিয়েট করতো, তাকে নিয়ে বিতর্ক বা এরকম আপত্তি ছিল না। তাহলে 5 আগস্টের পরে হ্যাঁ তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, ওরকম মামলা অনেকের বিরুদ্ধে হয়েছে, এর পিছনে ষড়যন্ত্র আছে। হ্যাঁ ঠিক আছে, অপরাধ থাকলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তৌহিদ আফ্রিদি এবং তার বাবা আওয়ামী লীগের কোন পোস্টে ছিল, কোথায় আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছে যে তারা হত্যা মামলার আসামি হবেন, এটা আমার কাছে বোধগম্য নয়। অতএব দর্শক, আমার কাছে যেটা মনে হয় যে জামাত নেতারা গিয়েছেন, বিএনপি নেতারাও গিয়েছেন, সেটা নিয়ে কিন্তু সমালোচনা নেই। সমালোচনা হচ্ছে কেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং SM ফরহাদ গেছেন এটা নিয়ে। তো বোঝা যায় এটা নিয়ে ঘটনা আছে। আপনি যদি দেখেন, একটু গভীরে যান, মাই টিভির এডিটোরিয়াল পলিসি যদি দেখেন আপনার 5 আগস্ট, সেখানে তারা একটা নিরপেক্ষতা বজায় রাখছে। সেক্ষেত্রে বিএনপি জামাত সবাইকে সমানভাবে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছে, কারো প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ করছে না। কিন্তু অন্যান্য অধিকাংশ মিডিয়া হাউস দেখেন যে বিএনপির দালালি শুরু করেছে। এখন মাই টিভি অতিমাত্রায় বিএনপির দালালি না করে একটা নিরপেক্ষতা বজায় রেখেছে। জামাতকে দাওয়াত দিলে বিএনপিকে দেওয়া হয়, বিএনপিকে দিলে জামাতকে দেওয়া, এবং সমান সমান রেসিপ্রোসিটি আছে। তো এই যে বিষয়টা, এটা কিছু লোক সহ্য করতে পারেনি বলে ইন্টেনশনালি তৌহিদ আফ্রিদি এবং তার বাবার বিরুদ্ধে লেগেছে, যার কোনো ভিত্তি নেই। আপনি পারলে একটু প্রমাণ দেখান যে তারা কোথাও টাকা খেয়েছে বা তারা এই অন্যায়টা করেছে, বা বসুন্ধরা গ্রুপ কিংবা এসালাম গ্রুপের মতো এই সমস্যাটা ছিল, আপনি দেখাতে পারবেন না। তাহলে ইমোশনালি কেন তাদের বিরুদ্ধে লাগবে? হাসিনার আমলে বাংলাদেশে অনেকেই ছিল, তারা বাংলাদেশে আছে, থাকবে। সবাইকে কি আমরা বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিব? না। যারা ব্যবসা করছে করবে। এই ব্যবসায়ীদের তুলনামূলকভাবে সৎ ব্যবসায়ী যারা, তাদের ব্যবসা করার সুযোগ দিতে হবে এবং এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। তাদের কাছ থেকে চাঁদা খাওয়ার কোনো ধান্দা কেউ করবেন না। এভাবে ওদেরকে ডিমোরালাইজ করে তারপরে কিছু এই চাঁদাবাজরা ওদের কাছ থেকে চাঁদা খাবে, এরকম একটা খায়েশ আছে, এটা আমরা বুঝি। এগুলোর সুযোগ আমরা দিব না। অতএব ট্রেন্ডে গা ভাসাবেন না, না বুঝে সমালোচনা করবেন না। আপনারা যারা তৌহিদ আফ্রিদি এবং তার বাবাকে গালি দিচ্ছেন, আমি জানি জামাত শিবির অনেকে, তাদের এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবার দোষটা কোথায়? হারুন আঙ্কেল বলা ছাড়া আর কোন জায়গাটা আপনি আপত্তিকর দেখেছেন একটু বলেন? আপনি দেখাতে পারবেন না। তো এখন আমি যে বলেছি একটু ক্রিটিক্যালি চিন্তা করেন যে হারুন স্যার তো বলেনি, আঙ্কেল বলেছে। আঙ্কেল বলাটা তো এক ধরনের স্বাভাবিকভাবে নেওয়া। হারুনের ইগোতে এতে আঘাত হানার কথা যে আমাকে আঙ্কেল বলে, বড় বড় সেলিব্রিটি আমাকে স্যার বলেন, অথচ বিশাল বিশাল নায়ক নায়িকারা তাকে স্যার বলে। অতএব দর্শক, আসুন আমরা ইনসাফ করি, কারো উপর জুলুম না করি। হ্যাঁ, শেখ মুজিব, হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাদেরকে যতটুকু সম্মান দেখিয়ে কথা বলতে অন্য সবাই বাধ্য হয়েছেন, এবং মিডিয়া হাউসের মালিক হিসেবে তাদের বিরুদ্ধে হিউজ প্রেশার ছিল। আমরা জানি বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা ছিল না, তাদের উপর কি ভয়ঙ্কর চাপ আসতো, তার মধ্যেও তারা টিকেছিল, কাজ করেছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। দেখেন, জামাত ইসলামীর রোকন, জেলা আমির, থানা আমির, এই টাইপের অনেক নেতাকে আমি নিজে দেখেছি, যারা বিভিন্ন কলেজ মাদ্রাসার প্রিন্সিপাল এবং বিভিন্ন চাকরি করেন। তাদের চাকরি বাঁচানোর জন্য তারা শেখ মুজিবের এমন বন্দনা করত, আওয়ামী লীগের লোকজনও অত সুন্দর বন্দনা করতে পারতো না। 17ই মার্চ, 21 আগস্ট কিংবা 15ই আগস্ট এই সময়ে। অথচ তারা জামাতের বড় বড় নেতা, বিএনপির নেতা। চাকরি বাঁচাতে এদেশে থাকতে হলে এগুলো করতে হতো ভাই। কিন্তু 5 আগস্টের পরে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কিনা এটা দেখেন, যে প্রত্যেকে তার স্বাধীনভাবে নিজেকে পোর্ট্রে করতে পারছে কিনা। তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথী, এদের আচার আচরণে আমি এমন কিছু দেখি না, এবং যদি এরকম দেখতো তাহলে সরকারও ব্যবস্থা নিত, এরকম আপত্তিকর কিছু নেই। অতএব তৌহিদ আফ্রিদি বা তাদের বাবার যদি কোনো বিচ্যুতি আমরা দেখি, তাদের ব্যবসায় যদি কোনো এসালম গ্রুপ কিংবা বসুন্ধরাদের মতো বিতর্ক কিছু দেখি, আমরা নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ট্রেন্ডে গা ভাসিয়ে আমরা সমালোচনা করব না, কার উপর বেইনসাফি কাজ করবো না, সে আহ্বান জানাই।